আসসালামু আলাইকুম। আমি আর্কিটেক্ট খাদিজা খাতুন বলছিলাম। আমি আইএবির মেম্বার এবং রাজউক ইনলিস্টেড। তো দেখতে পাচ্ছেন সুন্দর একটা চমৎকার দুইতলা বাসার ডিজাইন। মূলত এখানে দুইটা বেডরুম থাকবে, দুইটা ওয়াশরুম থাকবে। এখানকার ক্লায়েন্ট উনি হচ্ছে মালয়েশিয়া প্রবাসী। এটার লোকেশন হচ্ছে পাবনাতে হবে, প্রজেক্ট লোকেশন পাবনায়। প্রজেক্টটাতে মেইনলি প্রথমত উনি অনেক আগে উনি আমাদের সাথে কন্ট্যাক্ট করেছিলেন। ওনার সিরিয়াসনেস সব কিছু দেখে আমার অনেক বেশি ভালো লেগেছে। আর উনি সম্পূর্ণটা মানে বিল্ডিং শুরু থেকে অল এভরিথিং উনি আমার উপর ছেড়ে দিয়েছে। বলেছে যে আপনার নিজের ইচ্ছা মতো আপনি ডিজাইন করেন। আমাদের প্রতি সেই বিশ্বাস ও ট্রাস্ট উনি রেখেছেন। তো দেখতে পাচ্ছেন চমৎকার এই বিল্ডিংটা মূলত 20 ফিট বাই 30 ফিটে করা হয়েছে। ফার্স্ট ফ্লোরে গ্রাউন্ড ফ্লোরে থাকবে দুইটা বেডরুম, কিচেন, ওয়াশরুম দুইটা। অ্যান্ড দোতলাতেও সেম থাকবে। এখানে মেনলি যেটা করা হয়েছে আম, বাইরে গার্ডেনিংয়ে মানে ওনার অনেক শখ যে ওনার বাসার পাশে বা সাইডে ওনার হচ্ছে ফুলের কিছু গাছ থাকবে। ওনার এটা শখ আর কি, ওনার মায়েরও শখ এটা। তো আমরা আসলে ওইভাবেই ডিজাইন করার চেষ্টা করেছি যে পাশে তিন পাশে হচ্ছে দুই পাশে ওনার রাস্তা আছে, আর তিন পাশে হচ্ছে গার্ডেনিং ফুলের গাছ দেওয়ার চেষ্টা করেছি যেহেতু ওনার যেভাবে পছন্দ। আর দেখতে পাচ্ছেন যে কিছু সিএনসি জালি ইউজ করা হয়েছে গ্রাউন্ড ফ্লোর এবং ফার্স্ট ফ্লোরে। আর হচ্ছে দোতলাতে একটা টেরাস দেখা যাচ্ছে, ওইটা আসলে ওনার বেশি পছন্দের যে ওনার একটা ওইরকম একটা ওপেন টু স্কাই একটা স্টেটাস থাকবে যেটাতে ওনার অনেক বেশি ভালো থাকবে। আর জানালাগুলা উনি যে একটা শেডেড থাকবে। আর ওনার কালারের ভিতরে পছন্দ ছিল হোয়াইট ইয়েলো কালার, হোয়াইট ইয়েলো আর হচ্ছে আহ, আর গ্রে কালার, এই তিনটা হচ্ছে ওনার বেশি পছন্দের ছিল। আর বাকি যেগুলো দেওয়া হয়েছে এগুলো আসলে আমার ডিজাইন পারপাসে আমি দিয়েছি। তো উনি মেইনলি এই বাসাটা করতে টোটাল ওনার খরচ হবে 30 লক্ষ টাকা, 20 বাই 30 ফিট জায়গার ভিতরে। আপনারা যারা এইরকম ডিজাইন করতে চান তারা আমাদের সাথে, আমাদের টিমের সাথে, দক্ষ টিমের সাথে যোগাযোগ করতে পারেন। আমাদের অভিজ্ঞ ইঞ্জিনিয়ার ও আর্কিটেক্ট দ্বারা ডিজাইন করা হয়। ইভেন এই বাসার হচ্ছে ইন্টেরিয়র ডিজাইন যদি আপনারা দেখেন, তো ইন্টেরিয়রটাকে এটা আসলে লিভিং রুম, এটাকে অনেক গর্জিয়াসভাবে ডেকোরেটিভভাবে ডিজাইন করা হয়েছে। দেখতে পাচ্ছেন যে টিভি ইউনিট, এখানে টিভি ক্যাবিনেট লিভিং রুমে। দেন লিভিং রুমটাকে ডাইনিংয়ের সাথে সেপারেট করার জন্য ফোল্ডিং ডোরে রাখা হয়েছে। আর এখানে কিচেনটাকে ওপেন রাখা হয়েছে, কিচেন আর ডাইনিংটাকে ওপেন রাখা হয়েছে কারণ ওনার রিকোয়ারমেন্টই এইরকম করেছিল আর কি। এটা কিচেন ক্যাবিনেট কিচেনে, আর এটা হচ্ছে ডাইনিং। ডাইনিংয়ে ডাইনিং ওয়াগন থাকবে, একটা বেসিন থাকবে। আর এখানে হচ্ছে ফ্রিজ থাকবে, ওনার রিকোয়ারমেন্ট ছিল ফ্রিজ থাকবে। আর লাইটিংগুলা উনি হিউজ পরিমাণের লাইটিং চেয়েছিল, আর সেরকম ডেকোরেটিভভাবে উনি ডিজাইন করে নিতে চেয়েছিল। তো আমরা চেষ্টা করেছি আর কি। এটা হচ্ছে গেস্ট বেডরুম। দেখতে পাচ্ছেন গেস্ট বেডরুমটা অনেক চমৎকার, অনেক সুন্দরভাবে ডিজাইন করা হয়েছে। দেন এটা আর একটা রুম, এটা চিলড্রেন বেডরুম। এটাও অনেক সুন্দরভাবে ডিজাইন করা হয়েছে। অন্যান্যদের রুমের সাথে চিলড্রেনদের মানে বাচ্চাদের রুমের একটু হলেও ডিফারেন্স আছে। এটা গেস্ট বেডরুম, এখানে এটা মাস্টার বেডরুম। তো দেখতে পাচ্ছেন ওনার রিকোয়ারমেন্ট ছিল যে এখানে টিভি থাকবে, উনি রুমে বসে টিভি দেখবে রাতে শুয়ে বা অন্যান্য সময়। লিভিং রুমেও টিভি থাকবে আর মাস্টার বেডরুমে। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম।